আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটাস রেসিপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়ির কাটলেট। আমি কিভাবে ফেলে দেওয়া নরম মুড়ি দিয়ে মুড়ির কাটলেট তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার সাথেই আমি রেসিপি শেয়ার করি। এখানে আমি নরম মুড়ি নিয়ে নিয়েছি এক বাটি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো আমি কিন্তু নখ দিয়ে একটু চেপে দেখিয়ে দিলাম। নখ দিয়ে চাপ দেওয়ার পরেও কিন্তু মুড়িটা ভাঙতেছে না, এতটাই নরম হয়ে গেছে। আর এরকম নরম মুড়ি কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় থাকে, কারণ মুড়ি আনার পরে দেখা যায় যে খাওয়া হয় না, বাতাস লেগে নরম হয়ে যায়। তো সেই ফেলে দেওয়া নরম মুড়ি যে এত সুস্বাদু বিকেলের স্ন্যাক্স হতে পারে তা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি এক বাটি মুড়ি নিয়ে তারপরে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো আমি দুইবার করে মুড়িগুলোকে ধুয়ে নিব। মুড়ি থেকে কিন্তু অনেক ময়লা থাকে, তো সেই ময়লাটি চলে যাবে, এর জন্য আমি দুইটা ধোয়া দিয়ে নিব। তো দেখুন কতটা ময়লা বেরিয়েছে। তো আমি এইভাবে আরেকটা ধোয়া দিয়ে নিয়েছি। তারপরে আমি এই মুড়িগুলোর সাথে নিয়ে নিলাম একটা সিদ্ধ আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এখন মুড়ির সাথে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, এতে করে মুড়িটা আরেকটু নরম হয়ে আসবে। এখন ভালো করে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে হবে, যাতে করে আলু যে আছে এটা আলাদাভাবে বোঝা না যায়। তো একটু চেপে নেওয়ার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর এটা একটা কাটলেটের শেপ চলে আসে, এক কথায় এটা মুঠ হয়। তো এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনে কুচি। সম্পূর্ণ গড়ে থাকা মশলায় আমি আজকে এই মুড়ির কাটলেটটা তৈরি করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দেখতে সুন্দর দেখানোর জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন। বেসনের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। তারপর এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। তারপরে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়েই আজকের এই মজাদার মুড়ির কাটলেটটা তৈরি করতেছি। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মুড়িটা কিন্তু অনেকটাই কমে এসেছে, একদম একটা ডো হয়ে গেছে। এখন কিন্তু কাটলেট তৈরি করার জন্য রেডি। তো আমি এখানে কাটলেট তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আমরা যে টিকিয়া কাবাব তৈরি করি সেই শেপ দিয়েও এই কাটলেটটা তৈরি করতে পারেন, একান্তই আপনার পছন্দ মতো। আমি চারকোনা করছি বিদায় যে আপনার চারকোনা করতে হবে তা কিন্তু নয়। তো আমি একটা করেছি, আর সেমভাবে আরেকটা করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। একইভাবে আমি সবগুলো করে নিব। এই কাটলেটটা কিন্তু বিকেলে চায়ের আড্ডায় দারুণ লাগে। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। 1 কাপ মুড়ি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো হয়েছে। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই কাটলেট তৈরি করার জন্য লাস্ট যে ফিনিশিং সেটা দিব। তো তার জন্য এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি, আর এই সেমাইটা পাকিস্তানি যে সেমাইটা আছে সেটা আমি হাত দিয়ে একটু ভেঙে গুঁড়া করে নিয়েছি। সেমাইয়ের পরিবর্তে আপনারা এখানে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, ব্রেড ক্রাম্বস যেটা, তো সেটাও করতে পারেন। আমি এখানে সেমাই দিয়ে করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা কাটলেট নিয়ে ডিমের মধ্যে আগে একটু চুবিয়ে নিয়েছি, তারপরে ডিমটাকে ঝরিয়ে আমি সেমাইয়ের উপরে রেখে সেমাইটাকে চারপাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। কিছুক্ষণ থাকার পরে কিন্তু সেমাইগুলো শক্ত হয়ে এই কাটলেটটার সাথে লেগে যাবে। সেমভাবেই আমি সবগুলো কাটলেটের মধ্যে সেমাইটা লাগিয়ে নিব। সেমাইটা দিয়ে করলে কি হয়, আপনি যখন কাটলেটটা তৈরি হয় এই কাটলেটটা মুখে দেন তখন একটা ক্রিপসি ক্রিপসি ভাব থাকে, আর ভিতরে কিন্তু অনেক সফট হয় এই মুড়ির কাটলেটটা। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো দুইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। আর আপনি যদি চান এইভাবেও কিন্তু এগুলোকে ফ্রোজেন করতে পারেন, তখন যে কোনো অতিথি আসলে যে কোনো সময় ভেজে দেওয়া যায়। তো আমি আজকে সাথে সাথেই এগুলোকে ভেজে নিব। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু আপনার যে সেমাইগুলো লেগে আছে কাটলেটের মধ্যে এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তেলটা জাস্ট একটু গরম হবে, সেই
মাপে আপনি ভুজে দিয়ে দিতে হবে। তারপরে কাটলেটগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। আর এই অবস্থায় অবশ্যই চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে দিব, তা না হলে কিন্তু কাটলেটটা উপর দিক দিয়ে একদম পুড়ে যাবে আর ভিতরটা ভালো করে ভাজা হবে না। যেহেতু শীতকাল চলতেছে আর একটু ভাজাভাজি খেতে তো ভালোই লাগে, আর বিশেষ করে চায়ের আড্ডাটায় যদি একটু স্ন্যাক্স হয় তাহলে কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো প্রথম 3টা ভেজে নিয়েছি, তারপর আমি সেমভাবেই কিন্তু বাকি সবগুলো ভেজে নিব। পরবর্তী স্টেপেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো আমার কড়াইটা যেহেতু ছোটো ছিল তো সেজন্য আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। আপনার কড়াইটা বড় হলে কিন্তু একবারেই ভেজে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার মজাদার নরম মুড়ি দিয়ে মুড়ির কাটলেট। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।